খেয়াল করো যেটা বলতেছিলাম, এইখানে এইস লিমিটেডের স্টকের মধ্যে ইনক্লুড ছিল 2,500 টাকার পণ্য বট ফ্রম এস লিমিটেড। আমার প্রথম প্রশ্ন ছিল, পণ্যটা কিনেছে কে আর বিক্রি করছে কে? এস এই কিনছে, এস সেল লিমিটেড দিছে। স্টক এস কিনছে। এস কিনছে। এস মিনি সেল দিছে। এস মিনি তো বিক্রি করছে স্পষ্ট। আর এস কিনছে। মুক্তা, এইস লিমিটেড ইনক্লোজ টাকা 25,000 বট মানে এইস ক্রয় করেছে। বট ফ্রম এস লিমিটেড এটুকু বললে আরো ক্লিয়ার। বট ফ্রম এস লিমিটেড মানে এস এর কাছ থেকে কিনেছে এইস, তাই তো নাকি জি মুক্তা? ভাই। হ্যাঁ ভাই। তাহলে কিনছে এইস, বিক্রি করছে এস। এস এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় প্রশ্ন, এস তো পণ্য বিক্রি করছে নিশ্চিতভাবে লাভে নাকি লসে? লাভে বিক্রি লাভে। করছে। সে লাভটা কত টাকা? সেই লাভটা হচ্ছে প্রফিট 20%। টু কত দ্য পার্সেন্ট? বেটার 20% সেলস। কত সেলস এর পার্সেন্ট? প্রতি 20%। তাহলে এই 25,000 টাকার উপরেই এই 20% নিয়ে আমাদের কাজ, তাই তো? হুম। হ্যাঁ। তাহলে গতদিন তো আমি এটার ব্যাখ্যা দিছিলাম অনেকক্ষণ ধরে। আমি আজকে অত ব্যাখ্যা যাব না, আমি সংক্ষিপ্ত ভাষায় একটু বলে দিব। সেটা হচ্ছে কি, এই প্রফিটটা 20% এটা কি অন সেলসের উপরে বলছে না কস্টের উপরে বলছে? সেলসের সেলস এর উপরে উপর। বলছে। মনে রাখতে যদি পারেন তাহলে সরাসরি বলে দিচ্ছি, সেলসের উপরে বললে সরাসরি পার্সেন্টেজ, সেলসের হুম। উপরে বললে। সরাসরি পার্সেন্টেজ। আর পার্সেন্ট যদি করতে হবে। কস্টের উপরে বলে তাহলে কি করতাম? 25,000 গুণ 20 ভাগ 120 দিতাম। কি দিতাম? 120 25 দিতাম না 100 - 20 দিতাম। 120। কি বলেছি, যদি কস্ট বলতো তাহলে কি করতাম? পঁচিশ 20 হাজার দিয়ে গুণ গুণ দিতে হবে, 20 100 দ্বারা গুণ দিতাম, আর 120 দ্বারা কি করতাম? ভাগ করতাম। ভাগ করতাম। আগের দিন কিন্তু এখানে ওয়ান কস্ট ছিল, এখানে 25% অন কস্ট ছিল। আমি কি করছিলাম? 25 দ্বারা গুণ আর 125 দ্বারা ভাগ দিছিলাম না? হ্যাঁ। ভাই 125 না 80 হবে, আপনি একটু ঠিক করে সূত্র দেখেন। ভাই, আমি গতদিন আধা ঘন্টায় একটা জিনিস বুঝাছিলাম, আজকে আর ওইটা বুঝাবো না। তুমি ভাই গতদিনের আমি ক্লাসটা আগের দিন দেখে নিও। সেম কথা বলছিলাম, ওই ট্যাক্স এর কথাই বলতেছিলাম তুমি আগের দিন তো। পরে গতদিনের ক্লাসটা একটু দেখে নিও, ঠিক আছে পার্থ? তাহলে তুমি বিষয়টা আচ্ছা ভাই বুঝতে ঠিক আছে, পারবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমার দেখা হয়নি তো আমি দেখে নিবেন। হ্যাঁ ঠিক আছে। এখানে তুমি যেটা বলতেছিলে সেটা ছিল কস্ট থেকে সেলসে যাওয়ার জন্য, আর এখানে আমার সেলসের টাকা দেওয়া আছে, সেলস থেকে আমি কস্টে ফিরে যাচ্ছি। কথা ক্লিয়ার? আচ্ছা ভাই। এখানে সেলস হলো 100%। এবার খেয়াল করো যে আমি যেহেতু এই যে আমার সেলসের উপরে বলছে, তাহলে 25,000 টাকার উপরে আমি সরাসরি 20% কাটবো, তাহলে আমার প্রফিটটা হুম। পেয়ে। কিন্তু যদি কস্টের উপরে বলতো তাহলে কি করতাম? 20 দ্বারা গুণ দিতাম আর 120 দ্বারা ভাগ দিতাম। মনে থাকবে এটা? আচ্ছা। যদি 30% বলতো তাহলে কি করতাম? 30 দ্বারা গুণ 130 দ্বারা ভাগ। চল্লিশ 130 পার্সেন্ট দ্বারা বলে ভাগ। 40 দ্বারা গুণ 140 দ্বারা ভাগ। কথা ক্লিয়ার? হুম। ওকে। কিন্তু সেলসের উপরে বললে সরাসরি পার্সেন্ট। তাহলে আমার এখানে আজকে সেলস বলছে, তাহলে 25,000 টাকার উপরে 20% কাটলে হয় 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে প্রফিট। এই প্রফিটটা কে করেছিল বলো? এস এস। করেছে। এই এস তো এই 5,000 টাকা পাবে নাকি? হ্যাঁ। কার কাছে পাবে? এইস এর কাছে। কারণ এইস এর কাছে এস তো পণ্য বিক্রি করছে, অবশ্যই এস এই লাভটা পাবে। কিন্তু হুম। এখনই পাবে না। পাবে কখন জানো? যখন এইস বিক্রি এই করে তো। 25,000 টাকার পণ্য আবার বাইরে বিক্রি করতে পারবে, তখনই পাবে। আচ্ছা। আমার কথা কি বোঝা গেছে? জি ভাই। তাহলে এইস কি এই পণ্যটা কিনে বাইরে বিক্রি করছে নাকি করে নাই? উম, না ভাই, এখনো করেনি। এখনো রাইট। করে নাই। তার প্রমাণটা কি? দ্য স্টক অফ এস এইস লিমিটেড ইনক্লুড 25,000 টাকার পণ্য যেটা সে এস এর কাছ থেকে কিনেছে। এইস এর স্টকের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে 25,000 টাকার পণ্য যেটা এস এর কাছ থেকে সে কিনেছিল। তার মানে সে কিনে তার স্টকের সঙ্গে রেখে দিছে, সে বিক্রি করেনি। বিক্রি কথা করে কি না, হ্যাঁ। বুঝতে পারছি? তাহলে এইখানে জি ভাই। এস একটা টাকাও লাভ পাবে না এইস এর কাছ থেকে। কেন? কারণ কারণ সে বিক্রি এইস করতে তো পারেনি। পণ্য বিক্রি করতে পারেনি, যখনই বিক্রি করতে পারবে তখনই এই লাভের টাকাটা আদায় করতে পারবে।
তার মানে এস এর যে 5,000 টাকা প্রফিট ছিল বললাম, পুরোটাই আনরিয়েলাইজ প্রফিট, পুরোটাই কি। আনরিয়েলাইজড প্রফিট। কিন্তু যদি এখানে বলতো যে হাফ অফ দিস গুডস সেলস অ্যাট ব্যালেন্স শিট ডেট, ব্যালেন্স শিটের তারিখ পর্যন্ত অর্ধেক বিক্রি করে ফেলছে, তাহলে কি বলতাম, বিক্রি হয়নি কটুক, বাকি অর্ধেক। ঠিক হয়নি। তাহলে লাভের অর্ধেকটাই আনরিয়েলাইজ প্রফিট হতো, তাই তো নাকি? টোটাল লাভ যেটা 5,000, তার অর্ধেক হতো আনরিয়েলাইজ প্রফিট। কিন্তু আজকে তো তা বলেনি, বলছে? না। তাহলে পুরোটাই আনরিয়েলাইজ প্রফিট। তাহলে সরাসরি আমি চলে যাব আনরিয়েলাইজ প্রফিট সমান 25,000 গুণ 20%। ও, তার মানে আমি লাভ করব, উনি বিক্রি করার পর তুমি লাভ পাবা, তার আগে না। লাভের টাকা, রাইট। তাহলে আনরিয়েলাইজ প্রফিট হবে কত টাকা? 25,000 গুণ 20% মানে 5,000 টাকা। ঠিক আছে। আর ওয়ার্কিং এইট জি ভাই। ক্যালকুলেশন অফ পিএল অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড, পিএল অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড মানে এইচ এর লাভ লস সব এই এক জায়গায় যাবে। তো এইখানে যাইতে গেলে সর্বপ্রথম ব্যালেন্স শিটে এইচ এর একটা প্রফিট বা লস দেওয়া থাকে, সেটা লিখবো। এই যে প্রথম কথা, প্রফিট শোড অথবা শোন ইন ব্যালেন্স শিট, প্রফিট একটা ব্যালেন্স শিটে দেখানো আছে এইচ এর ঘরে, সেটা কত দেখে আসি। এই হলো প্রশ্ন। এই যে প্রফিট অ্যান্ড লস 2 লাখ অ্যাকাউন্ট টাকা। দিয়ে এইচ এর ঘরে 2 লক্ষ টাকা ছিল, এইটা আমি লিখবো প্রথমে। ঠিক আছে। হুম। এইবার দেখো, সেই তোমার সে কথা যে 3 নাম্বার থেকে এইচ কিন্তু আমার কত টাকা পাইছিল, 22,500, এটা কিন্তু ওয়ার্কিং ফোরে গেছে, গেছে না? 3 নাম্বার থেকে হুম। 22,500 টাকা এইচ পাইছিল, এটা ওয়ার্কিং ফোরে গেছে। কিন্তু পড়ে পাঁচ গেছে। নাম্বার থেকেও কিন্তু এইচ কিছু টাকা পাইছিল, 45,000 পাইছিল না? হুম, যেটা ছিল পাইছি। রেভিনিউ প্রফিট, সেটা কি কোথাও গেছে? ওইটা আমি 8 নাম্বারে নিব। না। তার মানে প্রফিট শোন ইন ব্যালেন্স শিটটা নিব, আর এই রেভিনিউ প্রফিটের যে অংশটা সেটা নিব, লস থাকলে লস মানে বিয়োগ করব। তার মানে এখানে আমি কি করব, রেভিনিউ প্রফিটের টাকাটা যোগ করব, কত টাকা, 45,000 টাকা। কিন্তু লস হলে বিয়োগ করতাম। আর কি বিয়োগ করবো, এই যে আনরিয়েলাইজ প্রফিট 5,000, ওইটা বিয়োগ করব। ঠিক আছে। সব সময় জি ভাই। আনরিয়েলাইজ প্রফিটের অংশটা আমি কোন জায়গা থেকে মাইনাস করবো, ওয়ার্কিং এইট থেকে মাইনাস করব। এই হলো আমার কাজ, এখানে আর কিচ্ছু যাবে না। 2,40,000 টাকা হয়ে গেল আমার, 8টা ওয়ার্কিং শেষ। এবার আমি ব্যালেন্স শিটে যাব। তো ব্যালেন্স শিটটার নিয়ম কি বলেছিলাম আমি স্যার হ্যাঁ বলেন। স্যার ওই ও যে স্যার এস এস লিমিটেড যে স্যার প্রফিটটা করছে, হুম। ওই ওখান থেকে স্যার এইটা তো স্যার ওর আগের প্রফিট না স্যার, অর্থাৎ এইচ লিমিটেড কিনার আগের প্রফিট না। কোনটা, হ্যালো কোনটা হ্যাঁ বলেন। রেভিনিউ প্রফিট। স্যার এস লিমিটেড যে, হ্যাঁ না 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 স্যার, আনরিয়েলাইজ প্রফিটটা স্যার যে প্রফিট, হ্যাঁ আনরিয়েলাইজ প্রফিটটা স্যার এইচ লিমিটেড কিনার আগের প্রফিটটা না স্যার। আনরিয়েলাইজ প্রফিটটা আমার এইটা কি ছিল যে কেনা না কেনার কোনো বিষয় না, কথা বুঝছেন? এটা তো দীপক, আমি সাথে পায়ে যাচ্ছি। পার্থ, আমাকে একটু বলতে দাও। দীপক ভাই, হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছেন? না স্যার এটা, আমি আমি হ্যাঁ বলে স্যার আমি, হ্যাঁ, আমি আপনার কথা বুঝছি, আপনি আমার কথা একটু মন দিয়ে শোনেন। হ্যাঁ স্যার, ওকে, বলতেছি যে আনরিয়ালাইজ প্রফিট কখনো এইচ এস এর কাছে বিক্রি করবে, সেটা আনরিয়ালাইজ হবে। কখনো এস এইচ এর কাছে বিক্রি করবে, সেটা আনরিয়ালাইজ হবে। হতে পারে না? কারণ আমরা এর আগে দেখছি হ্যাঁ এইচ স্যার, লাভ করছিল, সেখান থেকে আনরিয়ালাইজ হয়েছে। এখন দেখলাম কি এস বিক্রি করছে, সেখান থেকে আনরিয়ালাইজ হয়েছে। কথা ঠিক আছে? তো ওইটা এইচ এর ছিল না এস এর ছিল, ওইটার উপর ভিত্তি করে কিন্তু এখান থেকে মাইনাস হবে না। এইখান থেকে মাইনাস হবে রুলস অনুযায়ী, যে আনরিয়ালাইজ প্রফিটটা ওয়ার্কিং এইট থেকে আমি পিএল অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড এখান থেকে মাইনাস করব। সেটা এস এর হোক অথবা এইচ এর হোক, সেটা আগে হোক অথবা পরে হোক। মানে এই সময় আপনি চিন্তা করতে গেলে কিন্তু অঙ্ক ভুল করে বসবেন। আমার কথা বুঝতে পারছি আপনাকে? হ্যাঁ স্যার বুঝছি স্যার, এটা সবসময় এইচ থেকে বাদ যাবে। রাইট, এটা সবসময় এইচ থেকে বাদ যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেটা 2 জায়গা থেকে বাদ যায়, সেরকম অঙ্ক সামনে আসলে আমি করাবো। ঠিক আছে। কখন 2 জায়গা থেকে বাদ যায় সেটা আমি সামনে করাবো, কিন্তু হ্যাঁ সর্বদা স্যার। একটা অঙ্ক বাদে সব অঙ্কই আছে, সেটা আমরা এক জায়গা থেকে বাদ দেবো। সেটা আগে না পরে, এটা এস এর না এইচ এর, এটা আর চিন্তা করতে যাবেন। এটা চিন্তা করতে গেলে কিন্তু অঙ্কটা ভুল করে বসবেন। ঠিক আছে।
ওকে, যেহেতু আমরা আচ্ছা কনসোলিডেটেড করব, তো আমরা যেহেতু কনসোলিডেটেড করব ব্যালেন্স শিট, এই জন্য এটা এস এর না এইচ এর, এটা নিয়ে আমাদের সমস্যা না, ঠিক আছে। এবার আমি যাব ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স যখন আমি করব, কি বলেছিলাম, ওই যে কনসোলিডেটেড মানে দুইজনের একসাথে একটা ব্যালেন্স শিট হবে। মানে আমার লায়াবিলিটিস পাশে একটা টাকার ঘর হবে, asset টাকার ঘর হবে। এখানে কিন্তু ভাই দুইটা একটু মিউট করে দেন। দুইটা করে কোনো টাকার কলাম বসবে না, তাহলে একটা ঘরেই আমার কাজ করতে হবে। এখন আমি এক ব্যালেন্স শিট করার জন্য কি নিয়ম শিখাইছিলাম বলেছিলাম, আমাদের এই যে ব্যালেন্স শিটটা প্রশ্নে আছে, এই ব্যালেন্স শিট থেকেই আমি এন্ট্রিগুলো নিব। এখান থেকে যে এন্ট্রিগুলো একবার ওয়ার্কিং এর মধ্যে চলে গেছে সেটা আর আসবে না, যেটা যায় নাই সেটাই আসবে, তাই তো। হুম। তাহলে প্রথমে শেয়ার ক্যাপিটাল দেখেন, এখানে এসেটটা 1 লক্ষ টাকা চলে গেছে ওয়ার্কিং এর মধ্যে, কিন্তু এই সেটটা কি কোথাও গেছে? না। তাহলে না, যায়নি। এইটা আমি ব্যালেন্স শিটে দায় পাশে বসাবো। শেয়ার ক্যাপিটাল লিখে এইচ লিখবো, লিখে এই 5 লক্ষ টাকা আমি দেখাবো। তাহলে আমি দেখাই, এই যে শেয়ার ক্যাপিটাল এইচ লিখে 5 লক্ষ টাকা দেখাইছি, ঠিক আছে। জি ভাই। ওকে, নেক্সটে আমার কি আছে, যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই যে 2 লক্ষ টাকার 60,000 টাকা দুটোই চলে গেছে না, হ্যাঁ। হ্যাঁ, চলে গেছে। তাহলে এটা আর যাবে না। এবার রিজার্ভ দেখেন, এস এর 30,000 টাকা চলে গেছিল, কিন্তু এইচ এর 60,000 টাকা কি কোথাও গেছে? না, যায়নি। এটা যাবে কোথায়? যাবে দায় পাশে যাবে। কোথায় যাবে? দায় পাশে। রিজার্ভ লিখে ব্র্যাকেটে এইচ লিখে টাকাটা সরাসরি বসো, দেখেন রিজার্ভ লিখে, এই যে রিজার্ভ লিখে ব্র্যাকেটে এইচ লিখে টাকাটা সরাসরি 60,000 টাকা বসাইছি। জি ভাই। ওকে, ভাই, নেক্সট। আমরা যে 60,000 ওয়ার্কিং এ দিলাম না। কোন 60,000 টাকা ওয়ার্কিং এ দিলাম? 60,000 টাকা হলেই কি হবে? আমি তো ঘর দেখবো, 60,000 টাকা তো অনেকগুলো আছে অঙ্কে। আমি রিজার্ভের টাকা 60,000 কোথাও কি দিছি? ও না, রিজার্ভেরটা দেয়নি। তাহলে আমি তো বলছি 60,000 তো অনেকগুলো আছে, দেখেন এই উপরে একটা 60,000 আছে, এখানে একটা 60,000 আছে। আমি তো 60,000 টাকাকে পোস্টিং দিচ্ছি না, আমি পোস্টিং দিচ্ছি রিজার্ভকে। এন্ট্রি। রিজার্ভকে আগে কোথাও কাটটা গেছে, এসেটটা গেছে, এই জন্য এসেটটা আসবে না, এই সেটটা আসবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি এখন। এবার বিল পেয়েবল আমি আগেই সমাধান বলে দিছিলাম অঙ্কের শুরুতে, যে এস এর ঘরে আছে 15,000 টাকা, আর ডান দিকে দেখেন বিল রিসিভেবল, এইচ এর ঘরে আছে কত টাকা? 20,000। এর জন্য সমন্বয় বলুক আর না বলুক, সবসময় মানে আইসিটি করে বাদ দেব ছোট টাকাটা। কত টাকাটা? ছোট টাকাটা বাদ দিতে হবে। মানে 15,000 টাকা মাইনাস করবো, তাই তো। হ্যাঁ। মানে এখানে সমন্বয় বললেও এরকম বলবে যে এস এর টাকাটা এইচ পাবে। এই দেখেন এইখানে সমন্বয়তে এটাই বলছে, দ্য বিল অ্যাকসেপ্টেড অফ এস লিমিটেড আর ইন ফেভার অফ এইচ লিমিটেড, মানে এস এর যে বিলের টাকাটা ওইটা কার ফেভারে দিতে হবে? এইচ এর ফেভারে দিতে হবে, মানে এইচ পাবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমরা সমন্বয়তে যখন দেখব, এখন দেখাই দিয়ে, তাহলে এখানে লিখবো বিল পেয়েবল, দেখেন লেস আইসিটি 15,000 টাকা করে একটা জিরো করে দিছি। আর ডান দিকে যেহেতু দেখাই নাই, তাও আমি ওটা বলে দিচ্ছি যে বিল রিসিভেবল এইচ লিমিটেডের 20,000 টাকা লেস আইসিটি দিয়ে 15,000, তাহলে থাকলো কত? 5,000। এটা টাকার কলমে বসবে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ জি ভাই, ভাই। ঠিক আছে। ওকে। নেক্সট আর কি এন্ট্রি আছে? নেক্সট এন্ট্রি আছে ক্রেডিট। ক্রেডিটর্স আছে 1,10,000 আর 60,000। এখন আমি যে কথাটা বলেছিলাম একই ধরনের এন্ট্রি, তো ক্রিয়েটর্স এখানে কি একজনের ঘরে আছে না দুইজনের ঘরে আছে? একজনের ঘরে আছে। ওই একজনের ঘরে, সরি ভাই, 2 জনের ঘরে আছে। দুইজনের ঘরে আছে। ডান দিকে ডেপ্টর্স কয়জনের ঘরে আছে দেখেন? ডেপ্টরস 2 জনের 2 জন। ঘরে। রাইট। এই ক্ষেত্রে সমন্বয় যদি এদের নিয়ে কোনো কথা বলে, তাহলে আমি আইসিটি করে বাদ দেব, আর সমন্বয়তে কিছু না বললে বাদ দেব না, সরাসরি বসে যাবে। সমন্বয় 1 নাম্বার তো বিল নিয়ে কথা বলা ছিল, 2 নাম্বার আনরিয়ালাইজ প্রফিট নিয়ে, 3 নাম্বারে তো প্রফিট আর রিজার্ভ নিয়ে কথা বলা ছিল। তার মানে ক্রেডিটর বা ডেপ্টর নিয়ে কোনো কথা বলা আছে? না। না। তাহলে ডেপ্টর আর ক্রেডিটর সরাসরি বসবে, এটার আর কোনো কাজ হবে না। তাহলে ব্যালেন্স শিটে চলে যাই, দেখেন এই যে ক্রেডিটর এইচ আর এস যোগ করে 1,70,000 টাকা,
আবার ডান দিকে চলে যান, ডেপ্টর এইচ এবং এস 1,60,000 টাকা। কোনো ইনার কলামে বসিয়ে কোনো কাজ কি করেছি আমরা? না না। ওকে, নেক্সট। আর ভাই ওই আইসিটি কি জানো বলছিলেন যে ইন্টার ইন্টারনাল কোম্পানি ট্রানজেকশন, ইন্টার কোম্পানি ট্রানজেকশন, আন্তঃ কোম্পানি লেনদেন, ঠিক আছে। ইন্টার কোম্পানি, আচ্ছা ভাই। এরপরে ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট সংক্রান্ত কোনো সমন্বয় আমার অঙ্কে নাই। তাহলে 4,60,000 যোগ করলে 4,60,000 কি অ্যাসেট দিকে বসবে না? হ্যাঁ। আচ্ছা, ওটা দেখাবো। এবার স্টকটা নিয়ে যাই। এবার স্টক দেখেন 3,00,000 টাকার 1,20,000 দুটো মিলে 4,20,000 হয়। কিন্তু কি শিখাইছিলাম? স্টক থেকে অল টাইম ওই যে আনরিয়ালাইজ প্রফিটের যে টাকাটা সেটা আমি মাইনাস করব, তাই না? হুম। রাইট। তাহলে আমরা চলে যাব অ্যাসেট দিকে। এবার অ্যাসেট দিকে আমি ফিক্সড অ্যাসেটটা প্রথমে আমি দেখাই একটু। ফিক্সড অ্যাসেটটা বসাই দিলাম 4,60,000। আর স্টক এই যে যোগ করলাম 4,20,000 থেকে আনরিয়ালাইজ প্রফিট ওয়ার্কিং 7-এর 5,000 টাকা মাইনাস করলে 4,15,000 টাকা, ঠিক আছে। জি ভাই। জি ভাই। ওকে, তাহলে অঙ্ক কিন্তু এখন সহজ, সহজের পথে, তাই না? গতদিন হ্যাঁ। পর্যন্ত কঠিন কঠিন মনে হচ্ছিল, আজকে কিন্তু অনেকটা সহজ মনে হচ্ছে। আমি বুঝাতে গিয়েই আমি বুঝতে পারছি যে আপনারা আগের থেকে কিছুটা বুঝতেছেন নাকি, হয়তো পুরোপুরি বোঝেন নাই। জি এরপরে ভাই। ডেপ্টর বলা শেষ, বিল রিসিভ বলা শেষ। এবার শেয়ার ইন এস লিমিটেড যে 75,000, এটা কি চলে গেছে না? হ্যাঁ। হ্যাঁ, চলে গেছে। তাহলে কি আর কোনোটা বা যাইতে বাকি আছে? না। না বাকি নেই। তাহলে এইবারে ওয়ার্কিং 8টা থেকে 4টা দিয়ে দিলেই হয়ে যাবে না? তাহলে 4টা ওয়ার্কিং এর জি ভাই। কোনটা কোনটা যাই বলছিলাম? ওয়ার্কিং 4 যাই, ক্যাপিটাল, 4, 6, 7, 8। রাইট, 4, 6, 7, 8। তাহলে ক্যাপিটাল রিজার্ভ যাবে দায় পাশে নাকি? যদি গুডউইল হতো তাহলে অ্যাসেট দিকে যাইতো। হুম। ক্যাপিটাল রিজার্ভ যাবে 22,500। রেভিনিউ প্রফিট যাবে কত টাকা? ওই যে রেভিনিউ না, মাইনরিটি ইন্টারেস্ট যাবে কত টাকা? 500। 47,500। আর আনরিয়ালাইজ প্রফিট আমি অলরেডি দিয়েই দিছি নাকি? হ্যাঁ। আর পিএল অ্যাকাউন্টের টাকা কত? 2,40,000 টাকা যাবে। এইটা তিনটায় দায় পাশে বসবে। এ দেখেন, ক্যাপিটাল রিজার্ভ ওয়ার্কিং 4, মাইনরিটি ইন্টারেস্ট ওয়ার্কিং 6, পিএল অ্যাকাউন্ট অফ এইট ওয়ার্কিং 8, এই দুটো মিলে এই তিনটায় আমি দিয়েছি। এবার দুই পার্ট যোগ করলে যদি মিলে যায় তাহলে অঙ্ক হয়েছে, না হলে অঙ্ক হয় নাই। তাহলে কত হলো? 10,40,000। এবার ওই যে সমন্বয় দুইবার গেছে কিনা এটা চেক করাতে হবে না? গেছে তো, সমন্বয় ছিলই তো মাত্র 2টা। সমন্বয় ছিলই কটা? এই যে 1 নাম্বার 3টা। সমন্বয়, এটা, এই 1 নাম্বার সমন্বয়, এটা ও এটা। থাকলেও তো আর না থাকলেও তো একই জিনিস না? ওই যে বিল পে হ্যাঁ হ্যাঁ কথা, তাহলে বাম পাশ থেকেও বাদ দিছিলাম, ডান পাশ থেকেও বাদ দিছিলাম, দুবার গেল। হ্যাঁ। এবারে যে 25,000 টাকা থেকে যে প্রফিট পাইছিলাম, এই যে আনরিয়ালাইজ প্রফিট 5,000 টাকা, ওইটাই তো সমন্বয়ের এন্ট্রি। ও তাহলে এটাও কি দুবার গেছে না? হ্যাঁ, ওই জায়গায় একবার দিছি আর এতে বাদ দিছি একবার। আচ্ছা, আর এই যেটা, এটা কি কোনো সমন্বয়? এখানে বলছে প্রফিটটা যা ছিল সেটা শেয়ার ক্রয়ের পরে ছিল, আর তখন অলরেডি 30,000 টাকা রিজার্ভ ছিল। তাহলে এইটা কি সমন্বয়ের কোনো এন্ট্রি, নাকি এই উপরের এন্ট্রিকে একটু সেগ্রিগেশন করে দিল? এই যে দুটো এন্ট্রি, 60,000 ওইটা টাকা বুঝতে কোন সুবিধা সময়ের করেছে। টাকা আর 30,000 টাকা কোন সময়ের টাকা, জাস্ট এটাকে ভাগ করে দিছে, আর কিচ্ছু না। আচ্ছা ভাই। এটা তাহলে তো এটা কোনো মিলবে না। সমন্বয় না, এই জন্য এটা একবারই যাবে। ক্লিয়ার? ওকে। ভাইয়া, হ্যাঁ, বলেন। ভাই ওয়ার্কিং 4 একটু যান। আচ্ছা, আমি ভিডিওটা অফ করে দিই নাকি, মানে রেকর্ডটা অফ করে দিই? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। ভাই এইখানে আপনি কি একটা বলছিলেন যে